প্রায় ৫,৫০০ বছরের পুরনো এক মানবদেহ, সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া এক মানুষের নিখুঁতভাবে সংরক্ষিত দেহ অটসি। ১৯৯১ সালে অস্ট্রিয়া ও ইতালির সীমান্তে বরফে ঢাকা আল্পস পর্বতমালায় হঠাৎ করে মেলে এই মমির সন্ধান। ইতিহাস ও বিজ্ঞান দুটিকেই নাড়িয়ে দেওয়া সেই আবিষ্কার আজও গবেষণার অন্যতম আকর্ষণ। এবার এই আইসম্যান অটসিকে সংরক্ষণের জন্য খোঁজা হচ্ছে নতুন এক কৌশল। ১৯৯১ সালে এক গ্রীষ্মের দিনে দুই পর্যটক হাইকিং করতে গিয়ে হিমাবাহে দেখতে পান এক মানব দেহ। ধারণা করা হয়েছিল কোনো হাইকারের মৃত্যু হয়েছে, কিন্তু দ্রুতই বেরিয়ে আসে চমকে দেওয়া তথ্য। এটি আসলে ৫,৩০০ বছরের পুরনো একটি মমি। উদ্ধারকৃত এই পুরুষটির নাম ছিল অটসি। তার অবস্থান ছিল অটস্টাল আল্পস নামক এলাকায়, যেখান থেকে নামটির উৎপত্তি। মৃত্যুর পরে বরফাবৃত পাহাড়ের আবহাওয়ায় অটসি এতটাই নিখুঁতভাবে সংরক্ষিত ছিল যে তার পরনে থাকা জামাকাপড়, জুতা, এমনকি হাতে তামার ব্লেড ও কাঠের কুঠারও অক্ষত ছিল। উদ্ধার করা হয় তার তীর ও ধনুক। সেই সময় কেউ ভাবতেই পারেনি এই মমি ভবিষ্যতে প্রাগৈতিহাসিক ইউরোপীয় জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, এমনকি রোগব্যাধি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিবে। অটসি ছিল না শুধু এক মৃতদেহ, সে ছিল সময়ের প্রেরণা, বিজ্ঞানের খনি। বর্তমানে অটসিকে সংরক্ষণ করা হচ্ছে ইতালির দক্ষিণ টিরোল প্রত্নতত্ত্ব জাদুঘরে, একটি বিশেষভাবে নিয়ন্ত্রিত চেম্বারে। এখানে তাপমাত্রা রাখা হয় -6°C এবং আর্দ্রতা প্রায় 100%। প্রতি 2 মাসে মমির গায়ে জীবাণুমুক্ত পানি স্প্রে করা হয়, যাতে তার ত্বকের ওপর বরফের প্রতিরক্ষামূলক স্তর বজায় থাকে। তবে অসুবিধা এর কুলিং সিস্টেম নিয়ে, যা 24 ঘন্টা চলে, যার জন্য বিপুল জ্বালানি লাগে। নিয়মিত আর্দ্রতা বজায় রাখতে গিয়ে ঝুঁকিও তৈরি হচ্ছে। সমস্যার সমাধান খুঁজতেই ইউরোপ ইনস্টিটিউট ফর মমি স্টাডিজে অধ্যাপক সিং এবং মমি গবেষক মার্কো সামাদিলি একসঙ্গে কাজ করছেন। তাদের লক্ষ্য একটি এমন সংরক্ষণ ব্যবস্থা তৈরি করা যা পরিবেশ বান্ধব, বিদ্যুৎ নির্ভর নয় এবং স্থিতিশীল। বর্তমানে তারা একটি মমিকৃত প্রাণীর দেহে পরীক্ষামূলক গবেষণা চালাচ্ছেন। এই স্যামোয়া মডেলে দেখা হচ্ছে টিস্যু শুকিয়ে গেলে তাতে প্রোটিন ও ডিএনএ এর স্থায়িত্ব কতটুকু থাকে। বর্তমানে চেম্বারের পরিবেশ পুরোপুরি স্থিতিশীল নয়, মমিটি ক্রমাগত পানি হারাচ্ছে। তাই আমরা এমন একটি ব্যবস্থা খুঁজছি যেখানে মমিকে শুষ্ক কিন্তু নিরাপদ রাখা যাবে। শিশু ও প্রাপ্তবয়স্ক দর্শনার্থীরা যাতে আরও ভালোভাবে দেখতে পারেন। পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই অটসিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে নতুনভাবে ডিজাইন করা এক আধুনিক প্রদর্শনী গৃহে। সেখানে থাকবে বড় শোকেস, বিদ্যুৎ ছাড়াই চলা প্যাসিভ কুলিং সিস্টেম এবং সর্বক্ষণ নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুচাপ। যদি এই গবেষণা সফল হয়, তবে বিশ্বে প্রথমবারের মতো এমন এক প্রাচীন মানবদেহ সংরক্ষণের ব্যবস্থা দেখতে পাবে যা প্রযুক্তি ও প্রাকৃতিক ভারসাম্যের যুগলবন্দী। অটসি কেবল একটি মমি নয়, সে এক জানালা, যেখান থেকে আমরা উঁকি দিতে পারি আমাদের অতীতে। আর এখন সেই জানালাকে আরও পরিষ্কার ও দীর্ঘস্থায়ী করতে গবেষকরা ছুটে চলছেন বিজ্ঞানের আলো হাতে। অটসি যেন হারিয়ে না যায় আবার সময়ের গহ্বরে। আপনাদের সাথে ছিলাম আমি, নুসরাত জাহান, সময়ের সমীকরণ। শুনতে থাকুন ইতিহাস আর বিজ্ঞানের সংযোগ, যেখানে ছুঁয়ে যায় মানবতার শিকড়।